আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। হুটহাট করে চলে আসলাম বড় ভাইদের সাথে নদীর পাড়ে। বর্ষার নদী অনেকটাই ভরে গেছে, দেখতে পারতেছেন। বড় ভাই 8 বছর সৌদি আরবে থাকার পরে দেশে ফিরেছে, এই জন্যই ভাইকে একটু এলাকা ঘুরে দেখানো। তো ভাই বলতেছিল চলো নদীর ওই পারে যাই। এই জন্য বাইকটাকে অনেক কষ্ট করে ট্রলারে উঠাইছি। আর ওঠানোর ভিডিওটা অবশ্য আপনাদেরকে দেখাইতে পারিনি, কারণ ভিডিও করার তেমন প্ল্যান ছিল না। বাইকটা ট্রলারে ওঠানোর পরে ভাবলাম যে আমাদের আনন্দ মুহূর্তটাকে আপনাদের সাথে শেয়ার করা যাক, এই জন্যই ভিডিওটা করা। আর দেখতে পারতেছেন পিছনে বড় ভাই ট্রলারের হাল ধরতেছে, আর আমি দেখাই দিতেছি যে কোন দিক দিয়ে যাইতে হবে। আর আমি বাইকটাকে অনেকটা শক্ত করে ধরে রাখছি যাতে বাইকটা এদিক সেদিক পড়ে না যায়। নদীর ঢেউ লাগতেছিল আর ট্রলারটা অনেকটাই কাঁপতেছিল। আর সত্যি মুহূর্তটা অনেক সুন্দর ছিল, কারণ নদীর ঠান্ডা বাতাস টোটালি সব কিছু মিলে সত্যি অসাধারণ ছিল। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে বাইকটাকে কিভাবে নামাবো, এটা নিয়ে অনেকটা ভাবনায় ছিলাম। আর ভাইকে ঘন ঘন বলতেছিলাম যে ভাইয়া এটা নামাবো কীভাবে। তো সেই মুহূর্তটা নিয়ে অনেকটাই চিন্তিত আমরা, যে আসলে নামানোর সময় বাইকটা এদিক সেদিক পড়ে না যায়, ভেঙে না যায়। আর অনেক শখের বাইক, একটা ছেলে মানুষের ইমোশন হচ্ছে বাইক। চলে আসলাম সেই মুহূর্তটাই। বাইকটা নামানো নিয়ে অনেকটাই টেনশনে ছিলাম। তো মাঝি অনেকটাই অভিজ্ঞতার সাথে আমাদের বাইকটা নামানোর প্রস্তুতি নিতেছে, বড় ভাইরাও বাইকটা নামানোর প্রস্তুতি নিতেছে। আর ক্যামেরাটা আমি ধরেছি। তো দেখতে পারতেছেন ট্রলারের সাথে মাঝে একটা কাঠ দিয়ে দিয়েছে, কারণ তার অনেক অভিজ্ঞতা আছে নদীর এপার থেকে ওই পারে বাইক নেওয়া আনা করার। আর একটা ট্রলারে 4-5টা বাইক পর্যন্তই নেয়। আমাদের সময় অবশ্য আমরা একটা বাইকই উঠাইছি। তো মানুষ অনেক আগ্রহের সাথে দেখতেছে আমাদের বাইক নামানো। আর আমাদের যে চিন্তার বিষয় ছিল অবশ্য আমরা কাটাই উঠতে পেরেছি, কারণ আমাদের বাইকের কোনো ক্ষতি ছাড়াই নামাইতে পারছি। আর মানুষ এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিল। বর্ষার নতুন পানি, আর আমরা গোসল করব না, এটা কি করে হয়? তো এই জন্যই গোসল করার জন্য নেমে পড়লাম পানিতে। আর পানিটা অনেকটাই ঠান্ডা ছিল, অনেক ভালো লাগতেছিল গরমের ভিতরে। বড় ভাই বারবার বলতেছিল আমি কি ক্যামেরাতে আছি কিনা, তো এই জন্যই বড় ভাইরে আবার ক্যামেরার ভিতরে নিয়ে আসলাম। তো বড় ভাই অনেক খুশি, গত 8 বছর পর সে নদীতে গোসল করতেছে। দেখতেই পারতেছেন তার মুখে অনেকটাই হাসির। আরেক বড় ভাই দেখতেছেন যে গোসল করতেছে আর বিড়ি খাইতেছে নদীতে নেমে। আমরা টোটালি সবাই মিলে অনেকটাই এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে অনেক দিন পর একসাথে। তো ফাইনালি আমরা গোসল টোসল করে এখন আবার নদীর পার ঘেঁষে বাইক নিয়ে একটু ঘুরতেছি। আর গ্রামীণ দৃশ্য সত্যি অনেক ভালো লাগে। আর বিকাল মুহূর্তটা আরও বেশি সুন্দর, বেশি ভালো লাগে। আর আমরা হচ্ছে দুপুর টাইমে আসছি, এই জন্যই একটু রোদ। তো বিকালের আবহাওয়াটা আরও বেশি সুন্দর। দেশের যে গরমের পরিস্থিতি, মনে হচ্ছে যে নদীর পাড়েই থাকি, কারণ নদীর পাড়ের আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা। আর বাতাসটা সত্যি অনেক ভালো লাগতেছিল, যে গরম।
আর এখানে এসে আমরা পথ ভুলে গেছি, এই কারণেই বাইকটা দাঁড়ানো। ভাই এখন একজনকে ফোন দিবে। আর দেখতেছেন যে অনেকদিন পর ঘুরতে বেরোনোর কারণে ভাই ও সবাই খুশি, আমিও অনেকটাই খুশি। আর আমরা এখন যেখানে আছি এখানে হচ্ছে রাসেল ভাইপার নামক সাপ, ভয়ানক সাপ রয়েছে। এখান থেকে আমাদের পিছনের ওই জায়গাটা থেকে অলরেডি 2-3 জন মানুষকে কামড়াইছে। তো এই জন্য অনেকটা আতঙ্কে আছি যে কোথায় থেকে আবার রাসেল ভাইপার সাপ সামনে চলে আসবে। আর শুনেছি রাসেল ভাইপার সাপ একসাথে 50-60টা বাচ্চা দিতে পারে। আর ওরা অনেক দূর থেকেই এসে ছবল দিতে পারে। আর যারা একবার কামড়ায় সে বাঁচে না বললেই চলে, কারণ এখন পর্যন্ত 4-5 জন মানুষ এই চরে থেকে মারা গেছে। এই জন্য আমরা আতঙ্কে আছি আর পা উঁচে করে রাখছি যাতে কামড় না দিতে পারে। তো দেখতেছেন যে নদী বর্ষার পানিতে অনেকটাই ভরা ভরা ভাব, আরও বর্ষার পানি হবে তখন আরও বেশি সুন্দর হয়ে উঠবে। তো দেখতেছেন যে 2 সাইড দিয়ে গাছ, মানুষজন বিকাল টাইমটা এখান দিয়ে বসে থাকে আর বাতাস, সুন্দর দৃশ্য উপভোগ করে থাকে। তো আমরা ফাইনালি আমাদের গন্তব্যতে চলে আসছি। এখানে ভাইয়ের অল্প একটু কাজ আছে, এই কাজটা শেষ করে আবার বাসার দিকে ব্যাক করব। আশা করি আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করবেন। বাই বাই।